ইরানে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দপ্তর লক্ষ্য করে একটি ভয়াবহ সশস্ত্র হামলা ও অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তেহরানের অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত মোতাহারি কমপ্লেক্সে হামলা চালায় বিরোধী গোষ্ঠী মুজাহিদিন ই খালক বা MEK। এই কমপ্লেক্সের ভেতরেই আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও প্রধান কার্যালয় অবস্থিত। এছাড়া পাশেই অবস্থিত গোয়েন্দা মন্ত্রণালয়, গার্ডিয়ান কাউন্সিল ও খামেনির ছেলে মুজতাবা খামেনির অফিসও হামলার মুখে পড়ে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC দাবি করেছে যে তারা এই জটিল অপারেশন নস্যাৎ করে দিয়েছে। এই সংঘর্ষে অন্তত ১০০ জন হামলাকারী নিহত বা গ্রেফতার হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে MEK দাবি করেছে যে তাদের হামলায় সরকারি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের প্রায় ১৫০ জন যোদ্ধা সফলভাবে নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে। হামলাটি এমন এক সময়ে ঘটেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ক্রমাগত যুদ্ধের হুমকি দিচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন নৌবহর ও B-1B বোমারু বিমান মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই অভ্যুত্থান চেষ্টার পেছনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর পরোক্ষ মদত থাকতে পারে। অভ্যুত্থান চেষ্টার পর থেকে তেহরানের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো শহরে ভারী অস্ত্রশস্ত্র ও দাঙ্গা দমনকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট এবং স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল, যা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।